মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এক হারানো শহর, পাথরের গায়ে খোদাই করা এক রহস্যময় সভ্যতা। কিন্তু কিভাবে একদিনে একটি সমৃদ্ধ নগরী ধ্বংস হয়ে গেল? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দুটি রহস্যময় শহরে, জর্ডানের পেট্রা এবং সৌদি আরবের আল-ওয়ালা। এখানে কি সত্যিই কিছু অদ্ভুত শক্তি কাজ করে, নাকি শুধুই ইতিহাসের এক বিস্ময়? পেট্রা বিশ্বের নতুন 7 আশ্চর্যের একটি। এটি নবাতিয়ান সভ্যতার রাজধানী ছিল, যারা আজ থেকে 2300 বছর আগে এই শহরটি তৈরি করেছিল। পেট্রা শুধু একটি শহর নয়, এটি একটি রহস্যের গাথা। এই শহরটি মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এক অমূল্য রত্ন, যা আজও গবেষকদের মাথা ঘুরিয়ে দেয়। আমি এখন প্রবেশ করছি পেট্রার গোপন টানেলে। এটি প্রায় 1.2 কিলোমিটার দীর্ঘ একটি সরু পথ, যা দুই পাশে বিশাল পাহাড় দিয়ে আবৃত। এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সময়ের গহরে হারিয়ে যাচ্ছি। এই পথের শেষে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য দৃশ্য। এটি পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য, কিন্তু এর আসল উদ্দেশ্য কি ছিল তা আজও এক রহস্য। অনেকে মনে করেন এখানে বিশাল গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল, তবে ইতিহাসবিদরা বলেছেন এটি সম্ভবত একটি সমাধি বা মন্দির ছিল। এই স্থাপত্যের প্রতিটি খোদাই করা পাথর যেন এক একটি গল্প বলে। পেট্রার পানির ব্যবস্থা। পেট্রার সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর মধ্যে একটি হলো এর পানির সংরক্ষণ ও ব্যবস্থাপনা সিস্টেম। মরুভূমির মাঝে অবস্থিত হওয়ার সত্ত্বেও পেট্রা ছিল একটি সমৃদ্ধ শহর। নবাতিয়ানরা পাহাড়ের গায়ে খোদাই করা টানেল, ড্যাম এবং জলধারার তৈরি করেছিল, যা বৃষ্টির পানি সংরক্ষণ করে পুরো শহরে সরবরাহ করত। এই সিস্টেমটি এতটাই উন্নত ছিল যে এটি বছরের পর বছর শহরের পানির চাহিদা মেটাতে সক্ষম ছিল। নবাতিয়ানদের অদ্ভুত লিখন শৈলী। নবাতিয়ানদের লিপি এবং ভাষা আজও গবেষকদের জন্য একটি রহস্য। তাদের লিখন শৈলী আরবি এবং গ্রিক লিপির মিশ্রণে তৈরি, যা আজও সম্পূর্ণভাবে ডিকোড করা সম্ভব হয়নি। কেন এই শহর ধ্বংস হয়ে গেল?
ভূমিকম্প, রোমান হামলা, নাকি কিছু অপ্রাকৃতিক শক্তি? অনেক ইতিহাসবিদ মনে করেন ভূমিকম্প এবং বাণিজ্য পথের পরিবর্তনের কারণে পেট্রা ধীরে ধীরে তার গুরুত্ব হারায়। এবার আমি এসেছি সৌদি আরবের অন্যতম শহর আল-ওয়ালা। এই শহরকে বলা হয় দি সেকেন্ড পেট্রা। আল-ওয়ালা একসময় একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র ছিল, কিন্তু আজ এটি একটি ভৌতিক ধ্বংসাবশেষের মতো। এই পাথরের গঠনগুলো দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে শিল্প সৃষ্টি করেছে। বিশেষ করে এলিফ্যান্ট রক, যা দেখতে ঠিক একটি হাতির মতো। এই প্রাকৃতিক মূর্তিটি আল-ওয়ালার একটি আইকনিক ল্যান্ডমার্ক। এটি হেগরা তোম্বা। এখানে প্রায় 131টি সমাধি পাওয়া গেছে। অনেকেই মনে করেন এখানে কোনো রহস্যময় শক্তি কাজ করে। স্থানীয়রা বলে এই সমাধিগুলোতে আজও অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। এই সমাধিগুলো নবাতিয়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের স্থাপত্য শৈলীর উৎকর্ষতা প্রদর্শন করে। অনেকেই বলেন রাতে এখানে আজও কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ মনে করেন এখানে আজও অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। স্থানীয়রা অনেকেই ভৌতিক গল্প শোনান, যা আল-ওয়ালাকে আরো রহস্যময় করে তোলে। আল-ওয়ালার স্থানীয় লোককাহিনী এবং ভৌতিক গল্প। স্থানীয়দের মতে আল-ওয়ালার হেগ্রাতম আজও অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। অনেকেই বলেন রাতের বেলা এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, যা মনে করিয়ে দেয় অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। কিছু লোককাহিনী বলে এই সমাধিগুলোতে লুকিয়ে আছে প্রাচীন গুপ্তধন, কিন্তু সেগুলো খুঁজে পাওয়া আজও সম্ভব হয়নি। পেট্রা এবং আল-ওয়ালা দুটোই নবাতিয়ান সভ্যতার অংশ, কিন্তু তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। পেট্রার স্থাপত্য শৈলী অনেক বেশি জটিল এবং বিশদ, বিশেষ করে দি ট্রেজারি এবং দি মনেস্ট্রি এর মতো স্থাপত্যগুলো। অন্যদিকে আল-ওয়ালার হেগ্রাতমস এর স্থাপত্য শৈলী তুলনামূলকভাবে সরল, কিন্তু তা সত্ত্বেও এটি তার নিজস্ব সৌন্দর্য এবং রহস্য ধারণ করে। পেট্রার তুলনায় আল-ওয়ালায় ভৌতিক গল্প এবং লোককাহিনীর প্রভাব অনেক বেশি। স্থানীয়রা বিশ্বাস করেন আল-ওয়ালায় অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, যা এটিকে আরো রহস্যময় করে তোলে।
পেট্রা ছিল নবাতিয়ান সভ্যতার রাজধানী, যা বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। অন্যদিকে আলওয়ালা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, যা পেট্রার মতো সমৃদ্ধ না হলেও তার নিজস্ব গুরুত্ব বহন করে। আপনারা কি মনে করেন, পেট্রা ও আলওয়ালার রহস্য কি হতে পারে? কমেন্ট করে জানান। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করুন।